সরিষাদি বালিকা বিদ্যানিকেতনের বিতর্কিত শিক্ষক মৃণাল কান্তির বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্র সন্ত্রাসী ইসকন কর্তৃক রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার পর ইসকন নেতা চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফেনীতে অনুষ্ঠিত মিছিলে প্রথম সারিতে নেতৃত্ব দেন মৃণাল কান্তি। এই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। এছাড়া গত 5 আগস্টের আগে ফেনীর জাহিরিয়া মসজিদে হামলার সঙ্গেও তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। স্থানীয়রা অভিযোগ করছেন, ক্ষমতার অপব্যবহার করে তিনি অবৈধভাবে সরিষাদি বালিকা বিদ্যানিকেতনে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্য করার পাশাপাশি ছাত্রীদের বোরকা পরা নিয়ে সরাসরি হস্তক্ষেপ করেছেন। আসসালামু আলাইকুম, আমি সরিষাদি বালিকা বিদ্যানিকেতনের একজন সাবেক শিক্ষার্থী। 2019 সালে মৃণাল কান্তি স্যার যখন আমাদের স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন, তখন আমি 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলাম। এরপর 2020 সালে করোনাকালীন সময় আমাদের বিদ্যালয় অনেকদিন বন্ধ থাকে। যখন 2021 সালে সেপ্টেম্বরে যখন বিদ্যালয় খোলা হয়, তখন আমি 10ম শ্রেণীতে পড়ি। তখন আমাদের একদিন ক্লাস নেওয়ার সময় স্যার হঠাৎ করে আমাকে বলতেছিল যে তুমি কি স্কুলে বোরকা পরে আসো? তখন আমি স্যারকে বললাম যে জি স্যার। তখন স্যার আমাকে বললো যে তোকে বলছি না বোরকা পরে আসবি না, এগুলা এইসব পোশাক পরলে তো জঙ্গিদের মতো লাগে, এগুলা ডাকাতদের ড্রেস। তোমাকে তো অনেকবার বলছি যে বোরকা পরে স্কুলে আসিও না। এটা কি কোনো ধর্মীয় সংস্কৃতি হইলো? এরপর আমি আমাদের যেই প্রধান শিক্ষক ছিল তখন ওনাকে জানাইছিলাম ব্যাপারটা। তো তখন উনি বলছে যে ম্যাম তো স্যার তো আমার কথাও শুনে না, তো আমি তো এখন তোমাকে কি বিচার দিব? তো আমি কি বিচার করবো? এটার বাদ দাও, চুপ করো, এগুলা নিয়ে কথা বলার দরকার নেই। এবার আমাদের সহকারী শিক্ষক মোতালেব স্যার যিনি আছে, ওনাকে আমি ব্যাপারটা জানাইছিলাম, কিন্তু স্যার বলে যে উনি তো কারো কথা শুনে না, এখন ওনার তো কোনো বিচার আমরা করতে পারবো না, বাদ দাও, এগুলা নিয়ে কথা বলার দরকার নাই। এরপর আমি ব্যাপারগুলো বাদ দিয়ে দিছি। এরপর যখন আমার যখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেয়, এরপর একদিন আমি মিষ্টি নিয়ে স্কুলে আসছিলাম। আসার পর স্যার কি করছে যে মিষ্টিগুলো রেখে আমাদেরকে স্কুল থেকে বের করে দিছে। যে তো বাইট করে দেওয়ার পরে আমরা মানে স্কুলে জানাইছি ব্যাপারটা যে স্যার কেন আমাদেরকে বের করে দিছে, আমরা তো মিষ্টি নিয়ে গেছিলাম একটা খুশি সংবাদ শোনাইতে। তখন স্যার বলছে যে স্যারের পা ধরে কেন আমরা সালাম করি না, এই জন্য স্যার আমাদেরকে বের করে দিছে। তো এটা তো আমাদের ধর্মীয় সংস্কৃতির মধ্যে নাই যে এই জন্য আমরা স্যারকে সালাম করি নাই, এখন স্যার ওইটার জন্য আমাদেরকে বের করে দিছে। এরপর যখন আমি কলেজে পড়ি, তখন একদিন আমাদের সি অফিসে স্যারের সাথে আমার দেখা হয়েছিল বিজ্ঞান মেলায়। তখন আমি স্যারকে দেখে স্যারকে সালাম দিয়ে স্যারের সাথে কথা বলি, যেহেতু উনি আমার শিক্ষক, ওনাকে সম্মানের খাতিরে ওনার সাথে কথা বললাম। তখন উনি আমাকে বললো যে তোমার স্বভাবগুলো এখনো যায় নাই, এখনো আনস্মার্ট রয়ে গেলা, কলেজে উঠে কেউ বোরকা পরে, বোরকা তো জঙ্গিদের ড্রেস। তো স্যার এখানে মানে একটা হচ্ছে যে জনবহুল একটা জায়গায় স্যার আমাকে সবার সামনে বলতেছে যে আমাকে আনস্মার্ট লাগতেছে, আমাকে খ্যাত লাগতেছে, জঙ্গিদের মতো লাগতেছে। ব্যাপারটা মানে এমন হয়ে গেল না যে আমি একজন মেয়ে মানুষ, মানে কোনো মেয়ে মনে হয় ব্যাপারটা নিতে পারবে না যে তাকে এত জনবহুল একটা জায়গার মধ্যে বলতেছে যে তোমাকে জঙ্গির মতো লাগতেছে, তোমাকে আনস্মার্ট লাগতেছে, তোমার এইসব স্বভাবগুলা গেল না। বা হচ্ছে ধর্মীয় প্রেক্ষাপট থেকেও ব্যাপারগুলো খুবই বাজে দেখায়, যে বোরকা নিয়ে স্যার আমাকে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে সবার সামনে, যেখানে পুরো ফেনী জেলা সবগুলো স্কুল কলেজে সব স্টুডেন্ট ছিল, সেখানে স্যার আমাকে এত বাজেভাবে মন্তব্য করছে। ব্যাপারটা আসলে নেওয়ার মতো না, মনে হয় না ধর্মীয় দৃষ্টিকোণ, সামাজিক দৃষ্টিকোণ কিংবা আমি একজন নারী হিসেবে সব দিক থেকে চিন্তা করলে ব্যাপারগুলো খুবই বাজে হয়েছে আমার সাথে। মনে হয় আমার মতো অনেকের সাথে হয়েছে, যারা ভয়ে বলতে পারতেছে না, তাদের সবার প্রতিনিধি হিসেবে আমি কথাগুলো তুলে ধরলাম। আমরা যখন গত বছর স্কাউট ক্যাম্পে গিয়েছিলাম, তখন আমরা 8 জন শিক্ষার্থী ছিলাম। আমাদের সাথে আমাদের শারীরিক শিক্ষা একজন ম্যাম ছিল, রোকেয়া ম্যাম, এবং মিনাল স্যার ছিল। মানুষ মাত্রই ভুল, আমাদের ম্যামের টুকটাক কিছু ভুল হয়েছে, এই জন্য স্যার ম্যামকে অনেক ধরনের কথা শুনাইছে, অনেক খারাপ ব্যবহার করছে। উনি তো একজন সহকারী প্রধান শিক্ষক হয়ে একজন শিক্ষিকাকে এরকম মানে একজন শিক্ষিকার সাথে এরকম বিহেভিয়ার করা তো ওনার উচিত না। উনি যদি ওনার সাথে এরকম করে, আমরা তার থেকে কি শিখবো? তখন ম্যাম অনেক কান্না করছে আমাদের সামনে, ম্যাম না পারতে অনেক কান্না করছে, আমরা তার কান্না দেখে অনেক কান্না করছি। মৃণাল কান্তি স্যার আমরা যখন বোরকা পরে আসতাম তখন আমাদেরকে অনেক বাজেভাবে হেনস্থ করতো, আমাদেরকে অনেক বাজেভাবে কমেন্ট করতো যে আমাদের নাকি ডাকাতের মতো লাগে, আমরা কেন বোরকা পরে আসি, আমরা মাদ্রাসায় ভর্তি হতে পারি না, আরো বিভিন্ন ধরনের অনেক কথা বলতো। এখন আপনারাই বলেন এটা কি ঠিক? এমনকি পর্দা করলে জঙ্গি সংগঠনের মতো লাগে এমন মন্তব্য করেন ওই মৃণাল কান্তি। শুধু তাই নয়, ছাত্রীদের হেনস্থার সাথেও জড়িত মৃণাল কান্তি। এ কারণে ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা তাকে অবরুদ্ধ করলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং আপাতত বিষয়টি মীমাংসা করে দেন এবং তাকে বিদ্যালয়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। উনি ইসকনের সদস্য, এটা
বারবার এলাকার লোকজন বলতেছেন যে আপনি ইসকনের সদস্য যারা এখানে আসছেন এবং ওনাকে কোনো অবস্থাতেই এখানে গ্রহণ করবেন না বলে তারা জানান এলাকাবাসী। ওনার উপর হামলা হয়েছে। উনি একজন জঙ্গি সংগঠনের একজন সন্ত্রাসী এবং উনি আসলে শিক্ষক নামে একটা কসাই ধরা যায়। উনি ছাত্রছাত্রীদের সাথে আচার ব্যবহারের পাশাপাশি কিছু হেনস্থাও করে। এই অভিযোগও আমাদেরকে, আমরা গার্ডিয়ান হিসেবে আমরা আমাদের সন্তানের কাছ থেকে শুনতে পেয়েছি। হামলা করছে হাজার হাজার শত শত জনগণ, ওনারা এখান থেকে যাইয়া অল্প কিছু লোকের নামে আপনার মিথ্যা বক্তব্য দিছে আপনার ইয়েতে সাংবাদিক সম্মেলনে, পাশাপাশি থানায় দিয়েও একটা অভিযোগ করতে চাইছিল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে। ইভেন আমি ওনাদেরকে সেভ করতেছিলাম, ও আমার নাম ওনারা ব্যবহার করতে চাইছেন। পাশাপাশি এই যে আমাদের পাশে যে বড় মাদ্রাসাটা, এটা শৈশদ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসাটা অনেক ঐতিহ্যবাহী মাদ্রাসা। ওই মাদ্রাসা এবং মাদ্রাসার মোহতামিম সাহেবকে পর্যন্ত জড়াই ওনারা মিথ্যাচার করছেন। উনি ইসকনের সক্রিয় সদস্য, পেনি সেকেন্ড কমান্ড। বড় মসজিদে হামলার সময় উনি সেখানে ছিল, উপস্থিত ছিল, মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে এবং চিটাগংয়ের আমাদের একজন মুসলিম অ্যাডভোকেট ইসকন কর্তৃক যে হত্যা করেছে সেটার পরেও উনি ফেনীতে সক্রিয় ভূমিকা রেখেছেন। এই সমস্ত তথ্যগুলা আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি, আমাদের কাছে অনেক তথ্যই আছেন। প্রধান শিক্ষক মৃণাল কান্তির বিরুদ্ধে যে অভিযোগ আছে, মেয়েদের ছাত্রীদের সাথে ওনার যে অশোভন আচরণ, প্রথমত উনি ছাত্রীদের সাথে কথা গায়ে হাত দিয়ে কথা বলে, ব্যাট দিয়ে, উনি কখনো শাসন করে না, গায়ে হাত দিয়ে মারে, হাত গায়ে ব্যাট টাচ করে এবং কি বিভিন্ন সময় মারে কি তোর পড়া কেমন, কি অবস্থা, পড়া কেমন চলে, এসব কথাবার্তা বলে উনি ছাত্রীদের গায়ে হাত দিয়ে। অনেক সময় আমরা এখানে ছাত্রীরা স্কুলে না বললেও বাড়িতে গিয়ে ওরা বলছে, অভিভাবকদের কাছে, অনেক অভিভাবক আমাদের কাছে এইসব কথাগুলো বলছে। আমার বাতিজি আছে স্কুলে, আমরা ওনাদের থেকেও এইসব তথ্য নিয়েছি এবং এটা সত্যতা আমরা পাইছি। এলাকাবাসী জানিয়েছেন এ ধরনের শিক্ষার জন্য বিদ্যালয়ে না আসতে পারেন, পাশাপাশি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান স্থানীয়রা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.